আমি স্মার্ট মানির প্রত্যেকটা কনসেপ্ট সুন্দরভাবে ইউজ করে অ্যানালাইসিস করি এবং প্রাইসের মুভমেন্ট প্রেডিক্ট করি। আমি আমার অ্যানালাইসিসের উপরে ফুললি কনফিডেন্ট থাকার পরেও প্রাইস ডেলিভারি আমার অ্যাগেনস্টে যায়, মার্কেট আমার অ্যাগেনস্টে চলে যায়, আমি যেদিকে নেই তার অপোজিটে চলে যায়। তো এটা কেন হয়? এটা খুবই কমন একটা প্রশ্ন, খুব কমন একটা বিষয়। তো একটা বিষয় আপনাকে কনসিডারেশনে আনতে হবে এটাকে সলভ করার জন্য। তো আমরা ডাইরেক্ট চার্টে চলে যাই, চার্টের বাইরে কোনো কথা হবে না। আহ, সেই পুরাতন ইউরো ইউএসডি। তো রোগটা হচ্ছে আমি স্মার্ট মানি কনসেপ্টস যতটুকু জানি সেটাকে ইউজ করে আমি প্রেডিকশন করি। ফেয়ার ভ্যালু গ্যাপস, অর্ডার ব্লকস, তারপরে হচ্ছে গিয়ে ইমব্যালেন্সেস, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে ব্রেকার্স, এগুলো সব কিছু আমি ইউজ করে প্রেডিক্ট করি। এরপরেও মার্কেট কেন যেন আমার অ্যাগেইনস্টে চলে যায়। আমার বায়াসটা ঠিক হয় না, ভুল হয় সবসময়, কেন হয়? এইটার অনেকগুলো প্রশ্নের অন্যতম উত্তর হচ্ছে হায়ার টাইম ফ্রেম বায়াস। আপনার যদি হায়ার টাইম ফ্রেম বায়াস ঠিক না থাকে, আপনি যতই অ্যানালাইসিস করেন না কেন লোয়ার টাইম ফ্রেমে, আপনার প্রেডিকশন ভুল হবে। আপনাকে সব সময় প্রথমে হায়ার টাইম ফ্রেম দেখে এরপরে আপনাকে লোয়ার টাইম ফ্রেমে এসে অ্যানালাইসিস করতে হবে। আপনাকে হায়ার টাইম ফ্রেমেও অ্যানালাইসিস করতে হবে, এটাকে কনসিডারেশনে রাখতে হবে, এবং লোয়ার টাইম ফ্রেমকেও কনসিডারেশনও রাখতে হবে। যেমন আমি ডাইরেক্ট একটা মান্থলি চার্টে চলে যাই, যেখানে প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে একটা মান্থলি ক্যান্ডেল। ঠিক আছে, এই চার্ট না, প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে গিয়ে মান্থলি ক্যান্ডেল। সো আপনাকে প্রথমে মান্থলি চার্টে এসে মান্থলি ক্যান্ডেল দেখে এরপরে এসএমসি কি লেভেলসগুলো বের করতে হবে। এরপরে আপনি জুম ইন করে টপ থেকে ডাউনে মান্থলি, উইকলি থেকে ডেইলি, ডেইলি থেকে 4 আওয়ার, এইভাবে আপনি ডাউনে যাবেন। গিয়ে আপনি যেই টাইম বেসড ট্রেড করতে চাচ্ছেন বা যেই টাইম বেসড আপনি কমফোর্টেবল, আপনি সেই টাইম ফ্রেমে গিয়ে ওইখানের ক্যান্ডেলের উপর আপনি আপনার অ্যানালাইসিস করবেন। তো দুইটাকে ব্লেন্ড করার পরে আপনার যে প্রেডিকশনটা আসবে সেটা সব থেকে বেশি অ্যাকুরেট হবে। ঠিক আছে, সো প্রথমে হচ্ছে কি হায়ার টাইম ফ্রেম বায়াস। তো এখন আপনার মনে একটা কোয়েশ্চেন আসতে পারে যে ভাই, হায়ার টাইম ফ্রেম তো বুঝলাম, তো কত হায়ারে যাব আমি? আমি ট্রেড করতে যাচ্ছি 4 আওয়ারে, আমি কি ডেইলি দেখবো, না উইকলি দেখবো, না মান্থলি দেখবো, না কোয়ার্টার দেখবো, নাকি 1 ইয়ার দেখবো? আমি ট্রেড করতে যাচ্ছি ডেইলিতে, আমি কি উইকলি দেখবো, মান্থলি দেখবো, নাকি ইয়ারলি দেখবো, কি দেখবো? আমি উইকলিতে সুইং করতে চাচ্ছি, তাহলে আমি কি দেখবো? আমি কি শুধু মান্থলি দেখবো, নাকি আমি কোয়ার্টার্স দেখবো, নাকি আমি 1 বছরের ক্যান্ডেল দেখবো? তো এই প্রশ্নটার উত্তরটা একটু ডিটেইলড আমি একটু দিচ্ছি, আপনি যদি ধৈর্য নিয়ে শোনেন হয়তো বা আপনি বুঝতে পারেন, আই ডোন্ট নো। আমি আমার নিজের মতো করে বুঝাবো, বাট এটা হচ্ছে গিয়ে দ্য মেইন কনসেপ্ট অফ আইসিটি এসএমসি অ্যাবাউট দ্য হায়ার টাইম ফ্রেম বায়াস। তো সবসময় মনে রাখবেন, টাইম ইজ ফ্র্যাক্টাল। সময় হচ্ছে ফ্র্যাক্টাল। সময় ফ্র্যাক্টাল, এইটাকে যদি সহজ বাংলায় আপনাকে আমি বুঝাই, ধরেন 1 গ্লাস পানি, 1 গ্লাস পানিতে ½ লিটার পানি আছে। এখন আপনি সেখান থেকে 1 ড্রপ পানি নিয়ে একখানে ফেললেন, ঠিক আছে? তো এখন আপনার ওই 1 গ্লাস পানির মধ্যে যে বৈশিষ্ট্য, সেই 1 ড্রপ পানিতেও সেই একই বৈশিষ্ট্য। দ্যাটস ইট। আমি একটু ছোট করে এঁকে দেখাই, তাহলে হয়তো বা একটা গ্লাস, এখানে সরি, একটা গ্লাস, এইখানে পানি আছে, ঠিক আছে? হরিবল ড্রয়িং, সরি অ্যাবাউট দ্যাট। ওকে, এখানে 1 গ্লাস পানি আছে। আমি আপনাদেরকে শিখেছি টাইম ইজ ফ্র্যাক্টাল। টাইম যে ফ্র্যাক্টাল, ফ্র্যাক্টাল নেচারটা কি প্রত্যেকটা জিনিসের এই পৃথিবীতে, সেটা নিয়ে একটু করে আলোচনা করবো। এটা হচ্ছে 1 গ্লাস পানি, এইখানে পানি আছে 1 গ্লাস। তো আপনি এখান থেকে একটা ড্রপ নিয়ে
জাস্ট আপনি একটা ড্রপ নিলেন, হ্যাঁ, 1 ড্রপ ওয়াটার। তো এখন এই পুরো এক গ্লাস পানির মধ্যে যেই বৈশিষ্ট্য আছে, এই ছোট্ট একটা ড্রপের মধ্যে সেম একই বৈশিষ্ট্য আছে। এখানে পার্থক্যটা কি? এখানে পানি বেশি, এইখানে পানি কম। এখন আপনি ধরেন এই আপনি এই ড্রপটা নেন না, হ্যাঁ, ধরেন এখানেই এই ড্রপটা আছে, এই ড্রপটা এখানে আছে, জাস্ট কথার কথা, এই ড্রপটা এখানে আছে। এখন আপনি এই পানিগুলোকে যেভাবে মডিফাই করবেন, এই সেম ছোট্ট একটা ড্রপ সেম একইভাবে মডিফাই হবে, হ্যাঁ। কিন্তু আপনি যদি শুধু একটা ড্রপকে মডিফাই করেন, এই বড় পানির কোনো কিচ্ছু যায় আসবে না। যেমন ধরেন আপনি একটু জাস্ট মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমার বোঝানোর ক্যাপাবিলিটি এত ভালো না, কারণ আমি এরকম টিচিংয়ের আমার অতটা অভ্যাস নাই। জাস্ট আমি চুপচাপ চার্টের সামনে থাকি, এগুলো অ্যানালাইসিস করি, এই আমার এভাবেই মানে মোটামুটি সময়টা কেটে যায়। এনিওয়ে, তো 1 ড্রপ ওয়াটার ইন এ গ্লাস অফ ওয়াটার। তো আপনি ধরেন, আপনি কি দিয়ে বুঝাই, ধরেন আপনি এক গ্লাস পানিতে আপনি রং দিলেন, ঠিক আছে? তো হলুদ রং দিলেন, বা এখানে আপনি নিউট্রাসি ঢাললেন, তো এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে না, টেস্টটা চেঞ্জ হয়ে যাবে না। তো সেম একই সাথে কিন্তু এটার ভিতরে যে 1 ড্রপ অফ ওয়াটার আছে, এইটারও কিন্তু বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে এই বড়টার উপরে নির্ভরশীল, কিন্তু দুইটার বৈশিষ্ট্য সমান্তরাল। এটাকে বলা হচ্ছে কি দ্য ফ্র্যাক্টাল নেচার অফ টাইম। সময়ের ক্ষেত্রেও বিষয়টা একই, ঠিক আছে? টাইমের ক্ষেত্রেও বিষয়টা একই। যখন যখন একটা সেকেন্ডের কাঁটা নড়ে, সেই সেকেন্ডের কাঁটাটা একটা বৃহৎ মিনিটের অংশ হিসাবে নড়ে। যখন একটা মিনিটের কাঁটা নড়ে, তখন সেটা একটা বৃহৎ ঘন্টার অংশ হিসাবে নড়ে। যখন একটা ঘন্টার কাঁটা নড়ে, তখন সেটা একটা বৃহৎ 24 ঘন্টার টাইম সাইকেলের অংশ হিসাবে নড়ে। সবগুলোই একটা আরেকটার সাথে কানেক্টেড, এবং প্রত্যেকের একটা বৃহৎ অংশের বৈশিষ্ট্য একই রকম। আপনি এই পানির উদাহরণটা দিয়ে ইজিলি বুঝতে পারবেন। সো এখানে যখন সরি এখানে যখন আই এম সরি, এটা বারবার ডিস্টার্ব করতেছে আমাকে। এনিওয়ে, তো এখানে যখন আপনি মার্কেটে আসবেন, আপনার এই ক্যান্ডেলগুলো আপনার সাথে সেম বিহেভ করবে। আপনি একটা উইকলি ক্যান্ডেলে আসলেন, একটা উইকলি ক্যান্ডেলে আসলেন, এই উইকটা একটা ক্লাসিক ডাউন উইক ছিল। প্রথমে ওপেন হয়ে জুডাস সুইং, ফেক মুভ, এরপরে ডাউন মুভ। এনিওয়ে, তো এখানে উপরে লিকুইডিটিগুলো নিয়েছে। আচ্ছা, আমি এইদিকে না যাই, আমি অন দ্য টপিক থাকি। উইকলি ক্যান্ডেল, তো উইকলি ক্যান্ডেলটা ও হচ্ছে গিয়ে একটা হায়ার টাইম ফ্রেম। এখন ও যেভাবে নড়বে, ডেইলি, 4 আওয়ারলি, 1 আওয়ারলি, এদেরকে সেম ওই ডিরেকশনেই নড়তে হবে। এই নিচেরগুলো হচ্ছে গিয়ে বড়গুলোর তাবেদার। এক কথায় নিচেরগুলো হচ্ছে বড়গুলোর তাবেদার। সিম্পল, রাইট? তো এটাই হচ্ছে দ্য ফ্র্যাক্টাল নেচার অফ টাইম। এই আপনি কি বলবো, এক গ্লাস পানির সাথে আপনি এটাকে মিলিয়ে দেখতে পারেন। এটা আপনি আরো অনেকভাবে আপনি তুলনা করতে পারেন, সেটা আপনার নিজের উপরে, নিজের সুবিধার উপরে একটু কষ্ট করে বুঝে নেবেন যে একটা বৃহৎ অংশ এবং একটা ছোট অংশ, যখন বৃহৎ অংশের বৈশিষ্ট্য চেঞ্জ হয়, তখন ছোট অংশের বৈশিষ্ট্য একই তালে চেঞ্জ হবে। দিস ইজ দ্য ফ্র্যাক্টাল নেচার অফ টাইম। খুবই গুরুত্বপূর্ণ আইসিটি এসএমসির জন্য। এখন দ্য মেইন থিং কামস, আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে আমি কত উপরে যাব, কত হায়ার টাইম ফ্রেমে যাব, এটা আমি কিভাবে হিসাব করব? লেটস গো ব্যাক টু অরিজিনসটা কি? অরিজিনসটা হচ্ছে, আমি আমার প্রথম দিকের দুই একটা ভিডিওতে হয়তো বলেছিলাম, কোন ভিডিওতে বলেছে আমার ডিটেল খেয়াল নেই। তো আচ্ছা, আমি চেষ্টা করবো টাইম এটা কি বলে, টাইম স্ট্যাম্পস দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অরিজিনটা হচ্ছে, দ্য মার্কেটস আর মুভড বাই অ্যান অ্যালগোরিদম। এটা মনে করবেন, ইন্টারব্যাংক প্রাইস ডেলিভারি অ্যালগোরিদম, যেটার উপরে আইসিটি এসএমসি মেইনলি বেসড করে, ঠিক আছে? তো অ্যালগোরিদম দ্বারা যেহেতু মার্কেট চলে, এখন অ্যালগোরিদমকে কোড করার সময় আপনারা যদি জেনে না থাকেন, আমি একটু করে বলে দিই। আমরা যে কম্পিউটার চালাই, আমরা যে কোনো মেকানিক্যাল কিছু চালাই, যেগুলো কারেন্ট দিয়ে চলে, এদের
কোনো ভাষা বোঝার কোনো ক্ষমতা নাই। এরা শুধুমাত্র একটা জিনিস বুঝতে পারে, সেটা হচ্ছে গিয়ে কারেন্টের উপস্থিতি এবং অনুপস্থিতি, উপস্থিতি এবং অনুপস্থিতি। ঠিক আছে? তো কারেন্টের উপস্থিতি মানে হচ্ছে গিয়ে 1, কারেন্টের অনুপস্থিতি মানে হচ্ছে গিয়ে 0। তো একটা অ্যালগরিদমকে প্রোগ্রামিং করে কোড করতে হয়, সেই প্রোগ্রামিংটাকে কোড করার জন্য একটা পিসিতে লিখতে হয়। হ্যাঁ? তো ওই যে আপনি লিখতেছেন না, প্রোগ্রামিং করতেছেন, ওই প্রোগ্রামিংটার গোড়ায় গিয়ে ওই আবার সেই 0 আর 1, এই 0 আর 1 এর কম্বিনেশন করে 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 আমাদের সামনে পিসির মধ্যে এত কিছু আসে। মনে করেন 0 আর একটা একটা 0 দিয়ে একটা কিছু বোঝাচ্ছে, একটা 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 লেটার বোঝাচ্ছে, লেটার এ বোঝাচ্ছে, 1 দিয়ে লেটার বি বোঝাচ্ছে, 0 1 দিয়ে লেটার সি বোঝাচ্ছে, 1 1 দিয়ে লেটার ডি বোঝাচ্ছে, 1 0 দিয়ে লেটার ই বোঝাচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে ধরেন 0 0 0 দিয়ে লেটার লেটার জেড বোঝাচ্ছে, অথবা 0 0 1 দিয়ে লেটার ওয়াই বোঝাচ্ছে, 0 1 0 দিয়ে লেটার এক্স বোঝাচ্ছে। এভাবে বিভিন্ন কম্বিনেশন আপনি যত করবেন, যতগুলো আপনার 0 1 লাগে আপনি কম্বিনেশন বসিয়ে বসিয়ে কম্পিউটারকে আপনি কমান্ড দিলে এরপর কম্পিউটার সেটাকে আপনাকে ওইভাবে ডিসপ্লেতে শো করবে, ওইভাবে আউটপুট দিবে। ইনপুট এবং আউটপুট, আপনি ইনপুট দিচ্ছেন 0 এবং 1 এর দ্বারা, কারেন্টের উপস্থিতি অনুপস্থিতি দ্বারা, এবং কম্পিউটার আপনাকে আউটপুট দিচ্ছে আপনার ডিসপ্লেতে বা স্পিকারের দিয়ে, যেভাবে আপনি আপনি আউটপুট চাচ্ছেন। তো খুবই ডিটেল চলে যাচ্ছি, তারপরও এটা জানাটা জরুরি, যেহেতু দ্য মার্কেটস আর বেসড অন অ্যালগোরিদম, দ্য প্রাইস আর ডেলিভার্ড বাই অ্যান অ্যালগোরিদম। সো এটাকে প্রোগ্রামে কোড করতে হয়। তো যেহেতু প্রোগ্রামে কোড করতে হয়, সো আমাদেরকে এই বাইনারি থিওরিতে ফিরে যাইতে হবে। এই বাইনারি আপনাদের আবার সেই বাইনারি না, হ্যাঁ, ট্রেডিং এর সেই বাইনারি। এটা হচ্ছে গিয়ে পিসির কোডিং এর যে বাইনারি থিওরি, সেখানে ফিরে যেতে হবে। যদি আপনারা ইন্টারে কি বলে এটাকে, আইসিটি একটা ইয়ে আছে না, কি বলে, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, মেবি এরকম একটা সাবজেক্ট আছে, ওখানে পড়ে থাকবেন। তো ওইখানে একটু ফিরে যাইতে হবে। সো আমি একটা জিনিস এখানে রেখেছি, একটা জিনিস দেখেন, ওয়াই 1 MB ইজ ইকুয়াল টু 1024 কিলোবাইটস ইনস্টেড অফ 1000 কিলোবাইটস। তো 1 MB ইকুয়াল টু 1024 কিলোবাইট কেন? কারণ computers operate using binary numbers, which means they use powers of 2. The fundamental units of data storage are based on these powers. অর্থাৎ কম্পিউটার যখন অপারেট করে তখন তারা বাইনারি নাম্বারসের উপরে বেস করে তার ক্যালকুলেশনসগুলো করে। অর্থাৎ 0 অথবা 1, 0 1 দুইটা নাম্বার। হ্যাঁ, তো পাওয়ার্স অফ 2 ইন টার্মস অফ ডেটা মেজারমেন্টস, যখনই কোনো ডেটা পরিমাপ করার বিষয় আসে তখন এই কম্পিউটারের যে সকল হিসাব নিকাশ আছে এগুলো 2 to the power x, 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3, 4, 5, 6 এইভাবে এটা সার্কুলেট হয়। তো এই জন্য হচ্ছে গিয়ে 1024 কিলোবাইট ইজ ইকুয়াল টু 1 MB, 1024 মেগাবাইট ইজ ইকুয়াল টু 1 GB, 1024 গিগাবাইট ইজ ইকুয়াল টু 1 TB, 2 to the power 10, 1024। তো আমরা একটু ছোট করে ক্যালকুলেশন করে দেখি। 2 to the power 10 এই কত আসে? 1024। 1024 কিলোবাইট ইজ ইকুয়াল টু 1 MB। তো এখন সেম একইভাবে চার্টের মধ্যে প্রাইস ডেলিভারি অ্যালগোরিদমের হিসাবটা হয় হচ্ছে গিয়ে কোয়ার্টারলি থিওরির মাধ্যমে। কোয়ার্টারলি থিওরিটা কেন আসতেছে ছোট্ট করে একটু দেখিয়ে দিই। একটা ক্যান্ডেলের টেন্ডেন্সি হচ্ছে ইন্টারব্যাংক প্রাইস ডেলিভারি অ্যালগোরিদমের ডেলিভারি ফ্লো অনুযায়ী ক্যান্ডেলের টেন্ডেন্সি হচ্ছে ক্যান্ডেলটা একটু ওপেন করবে, হ্যাঁ, রেঞ্জিং করবে, ওপেন, ফেক মুভ, মেইন মুভ, একটু ভিতরে রিট্রেস, ক্লোজ, শেষ। এটা হচ্ছে ক্যান্ডেলের মুভ। এখানে ওপেনিংয়ে একটা মুভ, ফেক মুভ, সেকেন্ড মুভ, থার্ড মুভ, মেইন মুভ, একটু রিট্রেস, 4 নম্বর মুভ, 4টা ফেজ। হ্যাঁ, আমি উল্টো থেকে আরেকবার দেখাই। ওপেন, ফেক মুভ, মেইন মুভ, ক্লোজ। ওপেনে হচ্ছে একটা, ফেক মুভে 2টা, মেইন মুভে 3টা, ক্লোজিংয়ে 4 নম্বর মুভ, 4টা মুভ, কোয়ার্টারলি থিওরি। তো এইটার সাথে
আমার এই আপনাকে যে ডিজিটসগুলো দেখালাম এগুলোর কানেকশন কি? কানেকশন হচ্ছে সিম্পলি একটা ক্যালকুলেশন আমি দেখাই। ধরলাম একটা 1 মিনিটের ক্যান্ডেল। কোয়ার্টারলি থিওরি, কোয়ার্টার মানে হচ্ছে গিয়ে 4 ভাগের 1 ভাগ। তো আমরা 1 কে একটু 4 দিয়ে গুণন দিই। 1 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 4। 1 মিনিটের ক্যান্ডেল, 4 মিনিটের ক্যান্ডেল। 4 মিনিটকে আবার 4 দিয়ে গুণন দিই। ইজ ইকুয়াল টু 16। আবার 16 মিনিটসের ক্যান্ডেল, 16 মিনিটসকে আবার 4 দিয়ে গুণন দিই। ইজ ইকুয়াল টু 64 মিনিটের ক্যান্ডেল, অর্থাৎ 1 ঘন্টার ক্যান্ডেল। আচ্ছা, আমি 64 মিনিট ধরেই আগাই। 64 মিনিটের ক্যান্ডেল গুণন আবার 4, 256 মিনিটসের একটা ক্যান্ডেল বা একটা 4 ঘন্টার ক্যান্ডেল। আবার এটাকে আমি 4 দিয়ে গুণন দিই। 1024 মিনিটের ক্যান্ডেল, অথবা একটা 16 ঘন্টার ক্যান্ডেল, অথবা একটা একদিনের ক্যান্ডেল। এখন আপনি একটা জিনিস একটু আঁচ করতে পারেন যে কি ব্যাপার, এখান থেকে কিছু কিছু জিনিস মানে কিছু কিছু সংখ্যা আমরা বাদ দিয়ে দিচ্ছি। যেমন 64 মিনিটকে আমি 1 ঘন্টা ধরলাম, 256 মিনিটকে আমি 4 ঘন্টা ধরলাম, 1024কে আমি 16 ঘন্টা ধরলাম। তো এখন এইটা আর এই যে কোয়ার্টারলি থিওরি বললাম, এগুলো হচ্ছে কি অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমার ক্যান্ডেল আমার শুরু হচ্ছে 1 মিনিট থেকে, আমি আরও ভিতরে যেতে পারি, সেকেন্ডসের ভিতরে ঢুকতে পারি। হ্যাঁ, তো ওই আপনার এই কোয়ার্টার হিসাবেই পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত হবে। তা আমি 1 মিনিটকে একটা বেস পয়েন্ট হিসেবে ধরে আগাচ্ছি, ঠিক আছে? তো 1 মিনিটসের ক্যান্ডেল ধরলাম। 1 মিনিটের পরে আমি যদি ট্রেডিং ভিউয়ে যাই, সরি এখানে না, এখান থেকে দেখি। আমি যদি ট্রেডিং ভিউয়ে আসি, তো আমি এখানকার যে ক্যান্ডেলের যে মিনিটসগুলো দেয়া আছে বাই ডিফল্ট, এখান থেকে আমি জিনিসটা ক্লিয়ার দেখতে পারি। 12 মান্থস, আচ্ছা 1 ডে থেকে দেখি। 1 ডের পরেই সাথে সাথে আসতে আসতে হচ্ছে গিয়ে 4 আওয়ার। 4 আওয়ার্সের পরে 3 টু এটা বাদ দিচ্ছি, 1 আওয়ার। এবার 1 আওয়ারের পরে 15 মিনিটস, 5 মিনিটস, 1 মিনিট। হ্যাঁ, এখানে কিছু বিষয় একটু র্যান্ডম দেওয়া আছে, তবে কিছু বিষয় খুবই অ্যাবসোলিউট। যেমন 1 মিনিটটা থাকবে, 1 মিনিটসের পরে হচ্ছে গিয়ে এই যে 1 আওয়ারটা অ্যাবসোলিউট। তারপরে এই যে 1 ডের পরে অন্য কোনো আওয়ারলি ক্যান্ডেল নাই। 1 ডের পরে 20 ঘন্টার কোনো ক্যান্ডেল নাই, 12 ঘন্টার কোনো ক্যান্ডেল এখানে নাই, 4 ঘন্টার ক্যান্ডেল। 1 ডে 4 আওয়ার, 4 ঘন্টার 4 4 16 ঘন্টা ইকুয়াল 1 ডে। এখন 24 ঘন্টা হবে না কেন, 8 ঘন্টা হবে না কেন, সরি 8 ঘন্টা বাদ যাবে কি জন্য, এই একটা প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নটা সিম্পল অ্যান্সার হচ্ছে গিয়ে, এই যে ক্যান্ডেলটা একটা ক্যান্ডেল ওপেন করলো না, ওপেনের যে ফার্স্ট মুভটা, ওপেনের পরে ওপেনিংয়ের যে মুভটা, এটা একটা মুভ, ফার্স্ট মুভ। হ্যাঁ, তো এই মুভে কিন্তু ক্যান্ডেলের এই জায়গাতে খুব একটা মুভমেন্ট থাকে না। হ্যাঁ, তারপরে এই যে ফেক মুভ যেটা, এইখানে একটা মুভমেন্ট থাকে, মেইন মুভে একটা হিউজ মুভ থাকে, তারপরে ওপেন, লো, মেইন মুভ, এই যে লাস্টে যে ক্লোজিং হয় না, ভিতরে রিট্রেস করে, এইখানেও খুব একটা মুভমেন্ট থাকে না। সো এই টাইমগুলোকে ওইভাবে কাউন্ট করার প্রয়োজন পড়ে না কোয়ার্টারলি থিওরিতে। সো এই জন্য তখন আমাদের আমরা 4 মিনিটসকে 5 মিনিটস হিসেবে নিতে পারি। 5 মিনিটস একটা ক্যান্ডেলে মুভটা ওইভাবেই হয়, 4টা মুভ আসে। তো লাস্টের বা প্রথম দিকের মুভটা এত এত সীমিত আকারের হয়, সেটাকে ওইভাবে কাউন্ট না করলেও হয়। 4 মিনিটসের ক্যান্ডেল 16 মিনিটস না, 15 মিনিটসের ক্যান্ডেল 64 মিনিটস না, 60 মিনিটস, অথবা 1 আওয়ারলি ক্যান্ডেল 256 মিনিটস না, 4 আওয়ার ক্যান্ডেল 1024 মিনিট না, 1 ডেইলি ক্যান্ডেল, যেখানে আমরা 4 4 16 ঘন্টাকে আমলে নিচ্ছি। এখন আপনি আবার 1024 অর্থাৎ 1 ডেকে আপনি 4 দিয়ে গুণন দেন, 4 1 4, 4 দিন মিলে 1 উইকলি ক্যান্ডেল। এখন 1 উইকে তো থাকে 1 সপ্তাহ, তো আমি কিভাবে বলতেছি এখানে 4 দিন থাকবে? বিষয়টা হচ্ছে কি, ক্রিপ্টো মার্কেট ছাড়া মোটামুটি সব মার্কেটই কিন্তু সপ্তাহে 5 দিন খোলা থাকে। মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে। আমরা ফ্রাইডেটাকে এসএমসি ট্রেডার্স বা মোটামুটি সবাই ফ্রাইডেটাকে অ্যাভয়েড করার ট্রাই করি, কারণ ফ্রাইডেতে মার্কেটে উথাল পাথালটা একটু কম থাকে, মুভমেন্ট কম থাকে, অনেকটা কম থাকে, আর মাঝে মাঝে খুবই আনপ্রেডিক্টেবল হয়ে যায়।
সো তাহলে ফ্রাইডেটাকে যদি আমরা ইগনোর করে যাই, ফ্রাইডের মধ্যেও মুভ থাকে লোয়ার টাইম ফ্রেমে, সেইভাবে ক্যালকুলেট করে ইউজ করা যায়। তবে কোয়ার্টারলি থিওরির খাতিরে আমি ফ্রাইডে বাদ দিলে আমার 1 উইকের মধ্যে 4টা ডেইলি ক্যান্ডেল, 1 উইকের মধ্যে 4টা ডেইলি ক্যান্ডেল। ওকে, এটা হচ্ছে ফ্রাইডে ক্যান্ডেল। আচ্ছা, আজকে তো ফ্রাইডে, আজকে ফ্রি দেখে ভিডিও বানাচ্ছি। ফ্রাইডে, থার্সডে, ওয়েডনেসডে, টিউসডে, মানডে। তো মুভটা কি ছিল? মানডেতে ওপেন, রেঞ্জিং রেঞ্জিং রেঞ্জিং, একদম ওয়েডনেসডেতে গিয়ে একটা ফেক মুভের পয়েন্ট, এরপর আবার রিভার্স করে থার্সডেতে মেইন মুভ, ফ্রাইডেতে এখানে ক্লোজিং দিচ্ছে ভিতরে একটা 1 উইকলি ক্যান্ডেলের ভিতরে 4টা ইফেক্টিভ ডেইলি ক্যান্ডেল। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশনটা কি দাঁড়ায়? 4 দিনে হচ্ছে 1 সপ্তাহ হিসাব অনুযায়ী। তো আমি এটাকে আবার 4 দিয়ে গুণন দিব, কোয়ার্টারলি থিওরি 4 ইন্টু 4। তো 4 দিনে 1 সপ্তাহ ইন্টু 4, 4 সপ্তাহ 16 দিন। তো 16 দিনে হচ্ছে 1 মাস, 4 সপ্তাহে 1 মাস, 16 দিনে 1 মাস। 16 দিনে 1 মাস কেন? কারণ উইকলি অফ ডেজ এগুলো সব কিছু মিলিয়ে ট্রেডিং ডেজ থাকে 20 দিনের মতো, 16 দিন না 20 দিনের মতো। সেখান থেকে আবার 4টা ফ্রাইডে বাদ দিলে 16 দিন। 16 দিনে হচ্ছে 1 মাস। এইভাবে কোয়ার্টারলি থিওরির 4 গুণন উপরে অথবা 4 ভাগ নিচে, এইভাবেই এই জিনিসটা আপ ডাউন করবে। তো এত কিছু কেন বললাম? এত কিছু বললাম একটা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। সেটা হচ্ছে যে ভাই, আমি হায়ার টাইম ফ্রেমে যাব, তো কত উপরে যাব? আমি হায়ার টাইম ফ্রেম থেকে কতটুকু ডাউনে দেখব? তো আপনার এই ইন্টারব্যাংক প্রাইস ডেলিভারি অ্যালগোরিদমের যে কোয়ার্টারলি থিওরি, এইটার সাথে আপনি হায়ার টাইম ফ্রেম এর ব্লেন্ডিং করে, সাথে যে টাইমের ফ্র্যাক্টাল নেচার, অর্থাৎ বিগার টাইম ফ্রেমে টাইম যেভাবে মুভ করবে সেটা দ্বারা লোয়ার টাইম ফ্রেম প্রভাবিত হবে, সেটাকে আপনি ব্লেন্ড করে, এই তিনটাকে ব্লেন্ড করে আপনি হায়ার টাইম ফ্রেম এবং লোয়ার টাইম ফ্রেম চুজ করবেন। এখন ছোট্ট একটা আমি এক্সাম্পল দিই। ধরেন 1 ডেইলি, আচ্ছা আমি 4 আওয়ার থেকে দেখে আপনার সুবিধা হবে। আপনি ধরেন ট্রেড খুঁজতেছেন 1 আওয়ার টাইম ফ্রেমের চার্টে। আপনি 1 আওয়ার টাইম ফ্রেমের চার্টে ট্রেড খুঁজতেছেন। প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে 1 আওয়ার ক্যান্ডেল। এই বড় ক্যান্ডেলটাও 1 আওয়ার ক্যান্ডেল, এই পিচ্ছি ক্যান্ডেলটাও 1 আওয়ার ক্যান্ডেল, এই পুচকে ক্যান্ডেলগুলোও 1 আওয়ার ক্যান্ডেল, এই মিডিয়াম ক্যান্ডেলটাও 1 আওয়ার ক্যান্ডেল। তো আপনি ট্রেড খুঁজতেছেন 1 আওয়ার টাইম ফ্রেমের চার্টে। আপনি আপনার কি লেভেল এবং হায়ার টাইম ফ্রেম অ্যানালাইসিসের জন্য যাবেন 4 আওয়ার টাইম ফ্রেমে। 4 আওয়ার টাইম ফ্রেমে যা হবে সেটা দিয়ে ডাইরেক্টলি 1 আওয়ার টাইম ফ্রেম প্রভাবিত হবে। আপনাকে বেশি উপরে যেতে হবে না, কারণ বেশি উপরে যেটা হবে সেটা দিয়ে 1 আওয়ার টাইম ফ্রেম সেভাবে প্রভাবিত হবে না। আপনি 4 আওয়ারে গেলেন, ভালো কথা। আপনি 4 আওয়ারে আনক্লিয়ার, আপনি বুঝতেছেন না আপনি এখন কী করুন। আপনি সর্বোচ্চ ডেইলিতে গেলেন। 1 আওয়ারের জন্য এর থেকে 1 ধাপ উপরে, সর্বোচ্চ 2 ধাপ উপরে আপনি যাইতে পারেন। আবার আপনি ধরেন 4 আওয়ারে আসলেন, আপনি 4 আওয়ারের কি লেভেল বা বিভিন্ন রেফারেন্স পয়েন্ট মার্কিং করার জন্য, অ্যানালাইসিস করার জন্য আপনি যাবেন ডেইলিতে, হায়ার টাইম ফ্রেম বায়াসের জন্য। সিম্পল। আপনার এখানে দেখা যাচ্ছে মার্কেট ডাউনে যাচ্ছে, ডেইলিতে গেলে আমরা দেখতে পারতেছি যে নিচের লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট এখন ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটির ভিতরে যাবে এই ক্যান্ডেলটাকে ব্যালেন্স করার জন্য। আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে যাচ্ছে। সো আপনি 4 আওয়ারের অ্যানালাইসিসের জন্য যখনই ডেইলিতে আসবেন, আপনার বায়াস হয়ে যাবে হচ্ছে গিয়ে আপ, হায়ার, বুলিশ। সিম্পল। তো একটু নোট ডাউন করি। রোগ হচ্ছে গিয়ে আমি এসএমসি ইউজ করে সকল অ্যানালাইসিস করি, কিন্তু ট্রেড আমার ডিরেকশনের বিপরীতে চলে যায়, অ্যাগেইনস্ট মাই ডাইরেকশন। তো এটার চিকিৎসা হচ্ছে হায়ার টাইম ফ্রেম বায়াস। এখন হায়ার টাইম ফ্রেম বায়াস
কিভাবে আমি কি বলবো এটাকে, হায়ার টাইম ফ্রেম ব্যাস কিভাবে আমি সিলেক্ট করব বা কিভাবে আমি বুঝবো? কোয়ার্টারলি থিওরি, তো ভালো কথা, কোয়ার্টারলি থিওরি, ঠিক আছে। ফোরেক্স আপ ডাউন, তো কতটুকু? ওয়ান স্টেপ, ঠিক আছে, ওয়ান স্টেপ আপ, আপ অর ডাউন, আপ, ওয়ান স্টেপ আপ। 5 মিনিটস টাইম ফ্রেমের ক্যান্ডেলের মধ্যে, সরি চার্টের মধ্যে আপনি ট্রেড খুঁজতে আসছেন, আপনি অ্যানালাইসিসের জন্য 15 মিনিটস এবং 1 আওয়ার ইউজ করবেন। সিম্পল, 15 মিনিটস ইউজ করবেন, 1 আওয়ার ইউজ করবেন, এটাই। আপনি 15 মিনিটস চার্টের মধ্যে আপনার অ্যানালাইসিস করতে আসছেন, ট্রেড নিতে আসছেন, আপনি অ্যানালাইসিসের জন্য 1 আওয়ারে যাবেন, সর্বোচ্চ 4 আওয়ারে যাবেন। এর উপরেরগুলো হচ্ছে গিয়ে 15 মিনিটসের জন্য অহেতুক, দরকার নেই। তো আরও উপরে যেতে পারেন, সেটা আপনার অভিজ্ঞতার উপরে ডিপেন্ড করবে যে হ্যাঁ আপনি উপরে গিয়ে জিনিসটাকে আরও অ্যাকুরেট করতে চাচ্ছেন কিনা, বা আপনার যাওয়াটা প্রয়োজন কিনা আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, সেটা আপনার চার্ট টাইমের উপরে ডিপেন্ড করে আপনার অভিজ্ঞতার যে লেভেল সেটা বাড়বে। তো আপনি এখন ফিক্স ধরে নিতে পারেন যে আমি 5 মিনিটস টাইম ফ্রেমের চার্টে আমি ট্রেড নিব। তো আমি রেফারেন্স পয়েন্টস, বিভিন্ন কি লেভেল এবং আমার হাই টাইম ফ্রেম বায়াসের জন্য আমি একটা 15 মিনিটসের ক্যান্ডেল দেখব। আমরা 1 আওয়ার থেকেই ক্লিয়ারভাবে দেখি। আমি চাচ্ছি যে একটা 1 আওয়ার চার্টের মধ্যে একটা ট্রেড নিতে পারি কিনা। এই দেখছেন একটা 1 আওয়ার ক্যান্ডেল কত দ্রুত মুভ করতেছে, জাস্ট ঠাস ঠাস করে নিচে চলে আসতেছে, অনেক দ্রুত মুভ করতেছে। তো এখন এইটার আমরা বায়াসের জন্য গেলাম 4 আওয়ারে। 4 আওয়ারে কি দেখা যাচ্ছে? 4 আওয়ারে দেখা যাচ্ছে যে এই ক্যান্ডেলটা উপর থেকে লিকুইডিটি নিয়ে ব্যালেন্স করে আবার ডাউনের দিকে আসতেছে। সো এটা এখন তার মাঝ রাস্তায় আছে, 2 ঘন্টার মধ্যে একটা ভারসাম্যপূর্ণ অবস্থা। আমরা এটাকে একটু টাইম দিব দেখার জন্য যেটা কোন দিকে যায়। তো 4 আওয়ার, এখন আরেকটু যদি অ্যাকুরেট হতে চান আপনি চলে যান ডেইলিতে। একটা ডেইলি ক্যান্ডেল কী করতেছে? ফুললি রেঞ্জিং একটা ক্যান্ডেল, এটা রেঞ্জিং ক্যান্ডেল। এই যে ডোজিন আরও কি বলে, আরও কি স্পিনার, আরও কত কিছু নাম আছে, আই ডোন্ট নো। তো এই ক্যান্ডেলটা হয়ে গেছে হচ্ছে গিয়ে একটা রেঞ্জিং ক্যান্ডেল, কিন্তু যেহেতু ঠিক তার বামে একটা বড় ইমব্যালেন্সড সেল সাইড ক্যান্ডেল আছে, এইটাকে ব্যালেন্স করার জন্য মার্কেট উপরে যেতে পারে। কারণ এই মাত্র মার্কেট এই ডেইলিতে এই ক্যান্ডেলের বাইরে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নিয়েছে। সো যেহেতু এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নিয়েছে, মার্কেট যাবে হচ্ছে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটির ভিতরে। সো আমি ডেইলি থেকে পাইলাম যে আমার বায়াস আপে। আমি একটু 4 আওয়ারে যাব এখন। সো মার্কেট এইখানে যে লাস্ট ডাউন ক্লোজ ক্যান্ডেলটা, এইটার উপরে যদি বডি ক্লোজ দেয় তাহলে আমরা ধরে নিব যে হ্যাঁ সত্যি মার্কেট এইখানকার ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করার জন্য উপরের দিকে যাচ্ছে। এখনও কিন্তু বডি ক্লোজ ফুলফিল দেয় নাই। এইখানে আমি একটু দেখিয়ে দিই, বডি ক্লোজ জাস্ট এই ক্যান্ডেলটা এখন রানিং, এই ক্যান্ডেলটা এখন রানিং একটা 4 আওয়ার ক্যান্ডেলের মাঝখানে। আমরা যদি একটু উইক্সগুলো সরিয়ে দিই তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই দেখেন এই ক্যান্ডেলটা রানিং, যদি এটার উপরে বডি ক্লোজ দিয়ে দেয় তাহলে বুঝতে পারবো যে এখানে একটা লোয়ার টাইম ফ্রেমে মার্কেটের স্ট্রাকচার শিফট হয়েছে। আমরা আরও লোয়ার টাইম ফ্রেমে গিয়ে একটা বাই সাইড ট্রেড নিতে পারবো। কতটুকু পর্যন্ত? এই ইমব্যালেন্স পর্যন্ত। উইক্সগুলো ফিরিয়ে দিই। তো আমরা ছিলাম 1 আওয়ার টাইম ফ্রেমে। এই যে আমি এটাই বলতেছিলাম, এইখানে যে লাস্ট ডাউন ক্লোজ ক্যান্ডেল বিফোর অ্যান আপ মুভ টেকিং প্রিভিয়াস লিকুইডিটি or touching previous key levels or balancing the imbalance
এইটা হচ্ছে ওয়াটার ব্লক। এইটাকে যখনই বডি দিয়ে ক্লোজ করবে, একটু বড় মুভ দিবে, ডিসপ্লেসমেন্ট দিবে, দ্রুত মুভ দিবে, তখন বুঝতে হবে যে এইখানে মার্কেট স্ট্রাকচার ব্রেক হয়েছে। তো এইটা হচ্ছে কি একটা রিটেল ওয়ার্ড, মার্কেট স্ট্রাকচার ব্রেক হয়। এখানে মেইনলি হচ্ছে গিয়ে চেঞ্জ ইন দ্য স্টেট অফ ডেলিভারি, অর্থাৎ অ্যালগোরিদম ট্রুলি তার ডেলিভারি যে স্টেট, অর্থাৎ যেদিকে সে ডেলিভার করবে, দ্য ডিরেকশন অফ দ্য ডেলিভারি ট্রুলি চেঞ্জ করেছে, ডাউন থেকে আপে গিয়েছে। সো এখানে কনসলিডেট করতেছে, স্বাভাবিক, খুবই স্বাভাবিক। যখনই এই লেভেলের উপরে বডি দিয়ে ক্লোজ করবে, বন্ধ হয়ে যাবে ক্যান্ডেল, then you can target this place to this point. হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে 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 আসছেন, এখন আপনার অ্যানালাইসিস কাজে দিবে। সো ইউ ডু ইউর অ্যানালাইসিস অন দ্য হায়ার টাইম ফ্রেম অ্যান্ড ইউ গো 1 step or 2 step lower, 4x lower, 4 quarterly theory lower to take your entry. ইউ ডু ইউর অ্যানালাইসিস ইন 1 hour, 1 ঘন্টায় আপনি অ্যানালাইসিস করছেন, আপনার ট্রেড এন্ট্রি হবে হচ্ছে কি 15 মিনিটস অথবা 5 মিনিটসে। আমরা একটা জিনিস দেখেন না, এই যে ট্রেডিং ভিউয়ের মধ্যে কিছু জিনিস মিল আছে এখানে। এই যেমন ধরেন ওয়ান ডের পর হচ্ছে গিয়ে ঠাস করে 4 আওয়ার, ওয়ান ডে মানে হচ্ছে 24 ঘন্টা, ওয়ান ডের পরে কিন্তু কোনো 20 ঘন্টার ক্যান্ডেল এখানে নাই বাই ডিফল্ট। হ্যাঁ, কাস্টমাইজেশন আলাদা, বাই ডিফল্ট দেখেন 4 আওয়ার ক্যান্ডেল। এই তো 12 মান্থস থেকে হচ্ছে গিয়ে 3 মান্থস, বছরে 4টা ভাগ থাকে, 4টা কোয়ার্টার থাকে, 3 মাস প্রত্যেকটা। 3 মাস থেকে কিন্তু 2 মাসের কিছু না, 1.5 মাসের কিছু না, ডাইরেক্ট 1 মান্থ থেকে কিন্তু 20 দিনের কোনো ক্যান্ডেল না, ডাইরেক্ট 1 উইক। এইখানে কিছু এক্সট্রা দেওয়া আছে, নট নিডেড। আপনি যখন পুরো একটা ক্যান্ডেলকে হোলভাবে দেখতে পারবেন, একটা 1 আওয়ার ক্যান্ডেলকে আপনি হোলভাবে দেখতেছেন, এইটার মধ্যে যে ছোট বড় মুভগুলো আছে সেগুলোর জন্য আপনি এর থেকে 4 গুণ লোয়ারে গেলেই হবে, 15 মিনিটসে গেলেই হবে, আপনি বুঝতে পারবেন। ওপেন করে ফেক মুভ, মেইন মুভ, একটু রিট্রেস করবে ভিতরে, ক্লোজ। এটা হচ্ছে ক্লাসিক ক্যান্ডেলের মুভ। এরকম মুভ এর কিছু কম্বিনেশন হইতে পারে এক্সেপশনাল কেসের জন্য, যেখানে এই যে ক্লাসিক মুভগুলো আসে না, ওপেন হাই লো, ভিতরে রিট্রেস ক্লোজ, হ্যাঁ, এইরকম ক্লাসিক হয় না, যেখানে যেমন ক্লাসিক হয় নাই এই যে এটাতে রেঞ্জিং হয়েছে। এটা একটা কি বলে এগুলোকে, স্পিনার এই ক্যান্ডেল, বাট এটা হচ্ছে একটা রেঞ্জিং ক্যান্ডেল। এটা ওপেন হয়েছে, উপরে গেছে, নিচে আসছে, আবার নিচে গেছে, আবার ভিতরে গেছে, এমন করছে। এটার যখনই আমরা 5 মিনিটসে যাবো, এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে একটা রেঞ্জিং অবস্থা। এই যে এটা একটা ক্লাসিক ক্যান্ডেল, এইটা হচ্ছে গিয়ে একটা কি বলবো, একটা কনফিউজিং অবস্থা, একটা কনফিউজিং ক্যান্ডেল। সো আমাদের আলোচনা ছিল হচ্ছে, আমি এসএমসি ইউজ করে আমার সকল অ্যানালাইসিস করি, তারপরেও আমার ট্রেড আমার অ্যাগেনস্টে যায়। কেন যায়? কারণ আমার হায়ার টাইম ফ্রেম বায়াসটা ভুল হয়, এই জন্য অ্যাগেনস্টে যায় বেশিরভাগ সময় কারণ এইটা। আপনাকে অবশ্যই আপনার হায়ার টাইম ফ্রেম বায়াস দেখতে হবে, আপনার হায়ার টাইম ফ্রেম ক্যান্ডেলের টেন্ডেন্সি দেখতে হবে। এটার জন্য আপনি সবসময় 4x মেথডটা ইউজ করবেন। 4x, এটাই সিম্পল, এই জিনিসটা আপনাকে নির্ধারণ করতে হবে, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে টাইম ইজ ফ্র্যাক্টাল, সময়ের ছোট্ট একটা অংশের যে বৈশিষ্ট্য, বড় একটা অংশেরও সেম একই বৈশিষ্ট্য। বড় একটা অংশ যেভাবে মুভ করবে, তার ঠিক ভিতরে জুম ইন ছোট একটা অংশ ঠিক একইভাবে মুভ করবে। একটা 1 ঘন্টার একটা চক্র যখন আগায়, তখন তাকে কিন্তু ছোট 1 সেকেন্ডকে নিয়েও আগাইতে হয়, তারপরে মিনিটসগুলোকে নিয়েও আগাইতে হয়। এটা হচ্ছে গিয়ে টাইমের ফ্র্যাক্টাল নেচার, এবং এরই মাধ্যমে আমরা দেখলাম অ্যালগোরিদমিক কোয়ার্টারলি মুভমেন্টস এবং হায়ার টাইম ফ্রেম ইম্পর্টেন্স আপনার ট্রেডের ডিরেকশনের অ্যাকুরেসিকে, আপনার প্রেডিকশনকে আরও অনেক বেশি অ্যাকুরেট করার জন্য।
সো অনেক কথা বলে ফেললাম, অনেক এলোমেলো হয়ে বলেছি, তবে এই বিষয়গুলো আরও অনেক সুন্দর গুছানো ডিটেলসে বলা যায়, কিন্তু এটা খুবই লং টাইমের বিষয়। আমি এইগুলো জাস্ট মার্কেটে আসি, অটোমেটেডভাবে আমার মাথার মধ্যে এটা সেট থাকে, আমি ক্যান্ডেল এবং চার্ট দেখে ওইভাবে আমার অ্যানালাইসিস করি, ট্রেড প্লেস করি, সিম্পল। জাস্ট অ্যাকচুয়াল এসএমসি কী সেটা মানুষের মধ্যে শেয়ার করার জন্য এই কথাগুলো বলা, এই সকল ভিডিও টিডিও এগুলো করা আর কি, নাথিং এলস, নাথিং এলস। এটাই। আমি একটা উদাহরণ দিই যে ল্যাঙ্গুয়েজ, আপনার যে মাতৃভাষা সেটা আপনি অটোমেটেডভাবে বলতেছেন, হ্যাঁ, কিন্তু আপনি সেটা গ্রামার কাউকে পড়াইতে যান, আপনি মাঝখানে মাঝখানে আটকায় যাবেন, বিকজ কথাটা বলার জন্য আপনার গ্রামারটা দরকার না, আপনার কথা বলার যে অটোমেটেড সেট সেটা আপনার মাথার মধ্যে থাকলে আপনি সুন্দরভাবেই কথা বলতে পারবেন একটা ল্যাঙ্গুয়েজে। তো আমার ক্ষেত্রে অ্যানালাইসিসটা ওইরকমই। তো ওইভাবে কোনো মডিউল আমি গুছাই কিছু বলতেছি না, জাস্ট চার্টটাকে সামনে নিয়ে রিল্যাক্স মোডে কিছু টুকটাক কথা বলা, একটু ছিন্ন বিচ্ছিন্ন আছে, তবে কনসেপ্ট যেগুলো দিয়েছি এটাই। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।